যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় ওটাই ভালো হবে আর কি। স্থানীয় সরকার নির্বাচন হলে সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য জাতীয় নির্বাচনটা আগে হয়ে গেলে পর্যায়ক্রমে সব জায়গা হয়তো ঠিক হয়ে যাবে। আমাদের তো জাতীয় নির্বাচনই আগে দরকার। জি, স্থানীয় সরকার আসা ভালো। তবে স্থানীয় সরকার নির্বাচনটা আগে সরকার ছিল। দর্শক, স্বাগত জানাচ্ছি কণ্ঠ টিভির নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি শোভি জানোয়ার। আমাদের আজকের বিষয় আসলে আমার যে মতামত, বাংলাদেশ একটা কঠিন সংকটময় সময়ে বিরাজমান করছে। এদেশে দুর্নীতির দিকটা আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের শাসনামলে, কিন্তু এ সময়ে এসে ধর্ষণ এবং বিভিন্ন জায়গায় লুট ডাকাতি এবং চোরা কারবারির সাথে যারা যুক্ত তাদের বিচারের জন্য একটা নির্বাচিত সংসদ দরকার। সেক্ষেত্রে আমি মনে করি যে একটি জাতীয় নির্বাচন না হলে, একজন জাতীয় প্রতিনিধি না হলে এই দেশটা কখনো কন্ট্রোল করা সম্ভব না। এই জন্য জাতীয় নির্বাচনটা আগে হয়ে গেলে পর্যায়ক্রমে সব জায়গা হয়তো ঠিক হয়ে যাবে আমি আশা করি। আমাদের তো জাতীয় নির্বাচনই আগে দরকার। সুবিধা তো সব দিক দিয়ে সুবিধা থাকে, যেমন মানে একটা অস্থায়ীভাবে কোনো স্বাধীনতা দেয় না, কেউ আইন শৃঙ্খলা রক্ষাকারী তেমন গুরুত্বপূর্ণ না। যেমন একটা দায়িত্ব থাকলে নির্ধারিত একটা কাজ কাম একজনে করতে পারতো, বা একটা বল নিয়ে একটা কাজ করতো। কিন্তু এখন তো কাজ তো হইতে আছে, কিন্তু হইলে একটা নির্ধারিতভাবে হয়তো একজনের দায়িত্বে থাকতো। নির্বাচন সরকার বিগত আসিল কি হয়েছে না হয়েছে তো সবাই জানে, আর হবে তো। আর সবাই তো আশা করে ভালো, সবাই করবো, সবাই ভালোর জন্য একজনের আনবো, এটি তো আমাকে প্রতিক্রিয়া। কিন্তু হে আয়াতে কি করবো না করবো এটা হলো হের একটির ব্যাপার। স্থানীয় সরকার নির্বাচন হলে সবচেয়ে বেশি ভালো হবে। আর জাতীয় সরকার নির্বাচন হলে ওই যে আওয়ামী লীগ সরকারের মতো দিনের 12টা বাজে নির্বাচন ক্লিয়ার, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সবচেয়ে ভালো হবে। সুবিধা হবে, লোকজন নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবো এক। দ্বিতীয়, আর যদি জাতীয় নির্বাচন আগে হয়ে যায় তখন যদি অন্য কেউ ক্ষমতায় আসে তারা তো রাস্তায় ঠেকাই দিব যে ভোট অমুক জায়গায় দিতে হবে, এই অসুবিধা হবে। যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় ওটাই ভালো হবে আর কি। আর সুবিধা যদি বলি, অন্য সময় দেখা গেছে যে বড় বড় নেতারা আছে ওনারা দেখা গেছে যারা কাউন্সিলর আছে ওনাদের কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে একজন সিলেক্ট করে বসিয়ে দেয়। আর এখন যদি যারা ছোট তারাই যদি আগে নির্বাচনে দাঁড়ায়, তারা যখন হয়ে যাবে তখন জনগণ থেকেই তারা সিলেক্ট হয়ে যাবে। তখন আর দেখা গেছে যারা উপরের নেতা থেকে টাকা নিয়ে ওনাদের সিলেক্ট করতে পারবে না। এই জন্যই আর কি আসলে চাচ্ছি যে স্থানীয় নির্বাচনটাই আগে হয়। জি, আগের মতো যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল এরকমই হবে আর কি। নির্বাচন আসা উচিত, নির্বাচন আসা উচিত। জি, স্থানীয় সরকার আসা ভালো। তবে স্থানীয় সরকার নির্বাচনটা আগে সরকার ছিল, কারণ সংসদের উপরে সুবিধা এখন মনে করেন, এখন তো জনগণ তো এখন চাইছে, খুব তোর অন্তর্ভুক্তি আছে। এখন যদি সংসদ নির্বাচনটা দেন এই আগের মতোই আগের মতোই হবে। তবে নির্বাচন আসার আগে যেমন আছে, জি না সময় তো বেশি না, এখন এই নির্বাচনটা হওয়ার পরে তারপর সিদ্ধান্ত একটা নিলে সংসদ নির্বাচনটা ভালো হবে। ঘটনা হলো যে দেশের পরিস্থিতি, হ্যাঁ, এই আওয়ামী লীগ সরকার আসি গেল, যত প্রকার সন্ত্রাসী, যত প্রকার অকারণ করে গেল। এখন মনে করেন তত্ত্বাবধায়ক সরকার আসছিল, যতটুকু দেখা গেল তা মনে করেন ভালোই দেখা যাচ্ছে। এখন তো আবার ফির মনে করেন এই পর্যায়ে এখন মনে করেন আবার দ্বিতীয় যে বিএনপি আসে সেও সন্ত্রাস, বিএনপিও সন্ত্রাস, আওয়ামী লীগও সন্ত্রাস। কাকে আবার সংসদে দিবে? হ্যাঁ, সংশোধনের পরে, এই সংশোধনের পরে যদি নির্বাচন দেয় এটাই ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, তাই আর কি। হ্যাঁ, তাতে
আর কি করবো আর এতটুকুই থাক। দেশের যে অবস্থা বাবা, যে পরিস্থিতি, যারা ক্ষমতা যায় তারাই কাটাকাটি মারামারি, তারাই পাহাড় করে, তারাই করে। এই জনগণকে কাটামারি করে এরাই চলছে। এই দেশে ইসলামী হুকুমত মতো যে চলতো, যে কোনো দলে হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো দলে হোক, সর্বশেষে সবাইগুলো মিলিয়ে যদি দেশের স্বার্থে যদি কাজ করতো, নিঃস্বার্থে, তাহলে দেশের মানুষ সুখ শান্তি হতো। কিন্তু এটা তো হচ্ছে না, সবাই খালি বড় হল ধান্দা, খালি বড় হল ধান্দা, চুরি চার করিয়ে বড় লোক হওয়ার ধান্দা, বুঝছেন? এ দেশের মধ্যে পরিস্থিতি হলো এই। আমরা চাই এই দেশের মধ্যে সবাই দল বল নির্বিশেষে সবাইগুলা একত্র হইয়া এ দেশের খেদমত করুক, তাহলে সবাই শান্তি থাকবে। আমি বড় লোক হয়ে লাভটা হবে কি? কবরে তো আমার যাওয়াই লাগবে, কবরে যে কী হিসাব দেব? এখন তো আমরা কবর চিন্তা করি না, আমরা চিন্তা করি দুনিয়ার চিন্তা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।